নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক পর থেকে পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে শুরু করছি। পাটোয়ারির প্রসঙ্গটা হয়তো একটু অতিমাত্রায় দীর্ঘ হইয়া গেল, কিন্তু আমার কৈফিয়ত এই যে ঠাকুরের নিকট অনেককেই আসিতে দেখিয়াছি। মদ্যপ, লম্পট, মামলাবাজ, জুয়াচোর ইত্যাদি অনেকেই আসিয়াছে গিয়াছে, কিন্তু ঠাকুরের ব্যবহারে বিশেষ কোনো ইতর বিশেষ দেখি নাই। পাটোয়ারের কিন্তু অনেক লাঞ্ছনাই দেখিয়াছি। পূর্বেই বলিয়াছি যে ঠাকুর স্পষ্টই বলিতেন, পাটোয়ারির মার্জনা নাই। তথাকথিত সভ্য সমাজে চলিতে হইলে একটু আধটু পাটোয়ারির বোধ হয় অপরিহার্য, এবং বিশেষ করিয়া সেই জন্যেই প্রথম হইতেই সাবধানতা অবলম্বন করিতে হয়। পাটোয়ারি বুদ্ধি যে কখন কাহাকে কিভাবে পাইয়া বসে তাহা বুঝিয়া ওঠা অত্যন্ত দুষ্কর। আমরা দেখিয়াছি যে সামান্য একটু প্রতিষ্ঠার ইচ্ছা হইতে ক্রমে মহা অনর্থের সূত্রপাত হইতে পারে। ধর্মার্থীকে সর্বদাই সজাগ থাকিতে হয় এবং অত্যন্ত সতর্কতার সহিত প্রতিপদে অগ্রসর হইতে হয়। কথায় আছে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। সজাগ না থাকিলে কখন যে কি হইয়া যাইবে কেহই বলিতে পারে না। এই জন্যই ভক্তকবি অশ্বিনী দত্ত গাহিয়াছেন, ঝাঁপ দিয়ে রসের সাগরে কেউ ভাসে কেউ ডুবে মরে। নাম প্রেমে মাখা যেমন, কাম প্রেমে মাখা তেমন। রসিক জানে রসের আস্বাদন। হংস হলে কলে কৌশলে জল ছেড়ে দুধ পান করে। বেহুশিয়ার হলে পরে দংশনেতে ঢলে পড়ে। তো বন্ধুরা, এই পর্যন্ত দ্বিতীয় ভাগ শেষ হলো। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ভাগ শেষ হলো। আমি এখন চতুর্থ অধ্যায়ের তৃতীয় ভাগ পড়া শুরু করছি, পাঠ করছি। জয় রাম, জয় রাম, জয় রাম। যতদূর স্মরণ হয়, ঠাকুরের সঙ্গে সেদিন রেলবাবুর সম্বন্ধে কথাবার্তা হয়, তাহার 2 দিন পরে প্রাতঃকালে ঠাকুর একাকী আমার সেই বিডন স্ট্রিটের মেসে আসিলেন। আসিবার কোনো কথা ছিল না, সুতরাং আনন্দটা একটু বেশিই হইল। প্রতাপবাবু তখনও সেখানেই থাকিতেন। পূর্বের ন্যায় তিনিই ঠাকুর সেবার ভার গ্রহণ করিলেন। ঢাকা নিবাসী এক ভদ্রলোক কার্যোপলক্ষে কলকাতায় আসিয়াছিলেন, তিনিও তখন এই মেসেই ছিলেন। তিনি পূর্বেও ঠাকুরের কথা শুনিয়াছিলেন, কিন্তু চাক্ষুষ কখনো দেখেন নাই। সংবাদ পাইয়া তিনি আমার ঘরে আসিলেন এবং ঠাকুরকে প্রণাম করিয়া তাহার সম্মুখে আসন গ্রহণ করিলেন। তিনি ঠাকুরকে একটা প্রশ্ন করিয়াছিলেন। প্রশ্নটা কি তাহার স্মরণ নাই, কিন্তু এইটুকু বেশ স্পষ্ট মনে আছে যে কিছুক্ষণ আলোচনার পর ভদ্রলোক সন্তুষ্ট স্বরে বলিয়া উঠিলেন, তবে উপায়? ঠাকুর বলিলেন, উপায় নিরুপায়, অর্থাৎ সম্পূর্ণরূপে নিরুপায় না হইলে উপায় হইবে না। ওই ভদ্রলোক কি বুঝিয়াছিলেন জানি না, কিন্তু আমি এই কথাটা ঠাকুরের মুখে একাধিকবার শুনিয়াছি এবং ইহার তাৎপর্য যেভাবে বুঝিয়াছি তাহা এই স্থানে লিপিবদ্ধ করাই সঙ্গত মনে হইতেছে, কারণ কথাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং ঠাকুরের মূল শিক্ষার সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। পূর্বেই বলিয়াছি যে ঠাকুর বলিতেন, অকর্তা বুদ্ধি স্বভাব, কর্তৃত্ব বুদ্ধি অভাব। অকর্তা বুদ্ধি ও নিশ্চেষ্টতা একই কথা। একটা না আসিলে অন্যটা আসিতে পারে না, এবং যথাসম্ভব পারধ্য বেগ সহ্য করিয়া ক্রমে নিশ্চেষ্টতার পর্যায়ে উঠাই জীবের পুরুষার্থ। ইহার প্রকৃষ্ট দৃষ্টান্ত প্রহ্লাদের নিশ্চেষ্টতা তাহার অনন্য ভাগ্যনবিষ্ট ভগবন্নিষ্ঠা ও তদানুষঙ্গিক অকর্তা বুদ্ধিরই রূপান্তর মাত্র। একদিক হইতে দেখিলে যাহা অনন্য নিষ্ঠা, অপর দিক হইতে দেখিলে তাহাই অকর্তা বুদ্ধি, এবং নিশ্চেষ্টও এতদিন ভিন্ন অন্য কিছুই নয়।
একটা আসিলে অপর দুইটিকেই আসিতেই হইবে, এবং জীবনের এই অবস্থাকেই ঠাকুর বলিতেন স্বভাব। ঠাকুর অনেক সময় আরও দুইটি দৃষ্টান্তের উল্লেখ করিতেন, এবং আমরা যে কথাটা লইয়া আলোচনা করিতেছি তাহা বুঝিবার পক্ষে এই দুইটি যেন অধিকতর উপযোগী। প্রথম দৃষ্টান্ত হনুমান। সমুদ্র লঙ্ঘন উদ্দেশ্যে হনুমান লম্ফ প্রদান করিয়াছিলেন। হঠাৎ সমুদ্রের ভিতর হইতে সুরসা সাপিনী মুখবাদান করিয়া হনুমানের পথ আটকাইয়া দাঁড়াইল, এবং হনুমান কিছু বুঝিয়া উঠিবার পূর্বেই তাহাকে মুখের ভিতর পুড়িয়া ফেলিল। হনুমানের ভীষণ ক্রোধের উদ্রেক হইল। কি এত বড় আস্পর্ধা! আমাকে মুখে পুড়িয়া রাখতে চায়? আচ্ছা, দেখাচ্ছি মজা। এই রূপ চিন্তা করিয়া তিনি তাহার দেহের পরিধি বিস্তৃত করিতে লাগিলেন, কিন্তু দেখিলেন যে কিছুই ফল হইতেছে না, কারণ সঙ্গে সঙ্গে সুরসা সাপিনীও তাহার মুখবিবর বিস্তৃত করিয়া যাইতেছেন। হনুমান ক্রোধে জ্ঞান হারাইলেন এবং দ্বিগুণ উৎসাহে পুনরায় দেহ বিস্তার আরম্ভ করিলেন, কিন্তু কোনো ফল হইল না। সাপিনীর কবল হইতে তিনি নিষ্কৃত পাইলেন না। অহংকারে উন্মত্ত হওয়ায় হনুমানের রাম নামও বিস্মরণ হইয়া গিয়াছিল, কিন্তু যখন নিজ শক্তির শেষ বিন্দু প্রয়োগ করিয়াও কিছুতেই কিছু করিতে পারিলেন না, তখনই তাহার ইষ্টস্মরণ হইল, এবং নিশ্চেষ্টতা আশ্রয় করিয়া সুরসা সাপিনীর হাত হইতে উদ্ধার পাইলেন। রামায়ণে সাপিনীর নাম দেওয়া হয়েছে সুরমা, এবং গল্পাংশেও ঠাকুরের বর্ণনার সহিত কতকটা পার্থক্য আছে। বন্ধুরা, আমি পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব এই দ্বিতীয় দৃষ্টান্ত কী আছে সেই ব্যাপারে। তো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।